দেখুন তখন আপনাদের যিনি মাংসটা ধোয়ার আগে দেখিয়ে দিয়েছি, এখন তো আমার ধোয়া হয়ে গেছে। দিয়ে এখন আমি সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দেবো। এখানে নুন আছে, লঙ্কা গুঁড়ো আছে, ধনে আদা বাটা আছে, ঘরে বাটা টক দই আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, আর এইটা আমার রসুন আছে, কুমড়োর বীজ আছে, জিরে আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, সব মিক্সড করে রেখে দিয়েছি। ওইটা দিয়ে এবার এই তেল নুন দিয়ে আমি এবার মাখাতে থাকছি। এই দেখুন আমি কষা আলু ভেজে রেখে দিয়েছি, ওটাও মাখাবো পরে। আর এই দেখুন এই নুন দিয়ে মাখালাম, নুন দিলাম, টক দই দিলাম, 2 চামচ সবই দিয়ে দিলাম। এটা পরে পারবো বলে রেখে দিলাম। এই যে তেল দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজ দিলাম, আর এই যে মিক্স করা কিলো বাটাটা এটাও দিয়ে দিলাম। ঝালটা পরে দেবো, কেন না কষতে কষতে ঝালটা খুব ঝাঁঝ লাগে, এটা পরে দেবো। যারা আমার এই মাংস কষা মাখানোটা দেখছেন তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে লাইক করবেন। আর যারা প্রথম আসছেন আমার রান্নাঘরে, সাবিত্রী মুখার্জি রান্না করে, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। আর আপনারা লাইক করতে ভুলবেন না, লিখে পাঠাতে ভুলবেন না। আর কেমন লাগছে সেইটা বলবেন। মেটে আছে দেখছেন, প্রচুর মেটে দিয়েছে, আরও আছে তলাতে ঢাকা আছে। এবার আমি মাখাবো মশলাটা, এবং এই একটা মেটে, অনেক মেটে দিয়েছে, চর্বি ছাড়া। 5 কেজি ওজনের পাঁটা ছাগলকে নিয়ে আসা হয়েছে। আমরা চর্বি ছাড়াই খাই, আর ছোট খাসি বা পাঁটা মাংসই খাই আমরা। তা আপনারাও এরকম ধরে করবেন। আর এর নাম একটা আছে, সেই নামটা আমারই দেওয়া, এটা কারুর কাছেও পাওয়া না, আর কারুর ইয়েতেও না, এটা আমি নিজে দিয়েছি। আপনাদের যদি ওই নামটা পছন্দ হয় তাহলে আপনারাও দিয়ে নামটা দিয়ে আপনারা এটা বলতে পারেন। তাহলে এবার মাখাতে থাকি সব। তাহলে এবার আমি এটা করব। আমার বাসন কোসন সব রেডি হয়ে গেছে, শুধু এবার আমি করতে থাকবো, মাখাতে থাকবো। আপনারাও এরকম ধর করবেন।